রংপুর রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালে উঠে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এই পরাজয়ের পরও আরেকটি সুযোগ থাকছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্সের সামনে। আর সেই সুযোগ কাজে লাগানোর জন্য মুখিয়ে আছে মাশরাফি বাহিনী। জিতলেই সরাসরি ফাইনাল, এমন সমীকরণের ম্যাচে সোমবার মিরপুর শেরেবাংলায় প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। টার্গেট তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা। এদিন খেলা শেষে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, এই ম্যাচকে সামনে রেখে আমাদের টার্গেট ছিল বড় স্কোর করার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। প্রত্যাশিত ব্যাটিং হয়নি। রাইলি রুশো এবং বেনি হাওয়েল যেভাবে ব্যাটিং করেছে, বাকিরা যদি ভালো করতে পারতেন তাহলে ম্যাচে ফাইট হতো। মাশরাফি আরো যোগ করেন, আমরা টুর্নামেন্টে এখনো ভালোভাবেই আছি। আশা করছি আগামী বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে কুমিল্লার সঙ্গে ফাইনাল খেলতে পারবো। চলতি বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছে রংপুর রাইডার্সের দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রাইলি রুশো। ১৩ ম্যাচে ৫৫৮ রান নিয়ে শীর্ষে থাকা রুশোর পারফরমেন্স নিয়ে অধিনায়ক মাশরাফি বলেন, রুশো আমাদের এই কন্ডিশনে এসে দুর্দান্ত খেলেছে। তাকে দেখে আমাদের তরুণ ক্রিকেটারদের অনেক কিছুই শেখার আছে। তবে দলের তারকা ক্রিকেটার হওয়া সত্ত্বেও প্রত্যাশিত পারফরমেন্স করতে পারছেন না ক্রিস গেইল। ক্যারিবীয় তারকা ওপেনার ১১ ম্যাচে ১৮.৮৮ গড়ে করেছে মাত্র ১৮৮ রান। প্রত্যাশিত ব্যাটিং এ ব্যর্থ গেইলকে পরবর্তী ম্যাচে খেলানো প্রসঙ্গে মাশরাফি বলেন, আমার বিশ্বাস শেষ ম্যাচে ক্রিস গেইল দুর্দান্তভাবে ফিরে আসবে। সে বিপিএল এর গত আসরেও শেষ মুহূর্তে অসাধারণ ব্যাটিং করেছে। সম্মানিত ভিউয়ার্স, মাশরাফির কথা সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।